তাহারাত তানিয়া আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি। এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়। এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক, কোনো কিছু হোক, এগুলো বিক্রি করে জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। রোকসানা আপনি লিখেছেন, ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা? শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে? নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয়। আমাদের এই অঞ্চলে একসময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে শ্রী লিখত, অনেক সময় মুসলমানরাও শ্রী লিখতে হতো। তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে। তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই, সম্ভাবনা নেই। যার কারণে এখন নামের শুরুতে মোহাম্মদ লেখার বা শ্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই। বিধায় কেউ যদি লেখেন, এটা একান্ত তার ব্যাপার। এটা শরীয়তের কোনো নির্দেশ নয়, এটা কোনো সুন্নত মুস্তাহাব বা আপনার শরীয়ত নির্দেশ আলোকে করতে হবে এমন কোনো বিষয় না। এটা একান্ত তার ব্যাপার। তিনি মোহাম্মদ প্লাস আরেকটা নাম রাখলেন। যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য, মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম, অথবা একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই। রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য একটা নাম রাখি, তারপরেও কেউ যদি দুটি রাখেন, এটা একান্ত তার ব্যাপার। নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান, সেটাও একান্ত তার ব্যাপার। একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই। রাশিদুল ইসলাম লিখেছেন, গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে। আমাদের মুসলিম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই। ভাই রাশিদুল ইসলাম, যেটুকু করার আছে সেটুকু যদি আমরা খুব শক্ত হাতে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে কিছু না কিছু অর্জন হবে। আমরা তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করার ব্যাপারটিকে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে দেখি। আমাদের বাসা, আমাদের ঘরবাড়ি, আমাদের অফিস আদালত সব কিছু, আমাদের হ্যান্ড ওয়াশ, আমাদের সাবান, আমাদের শ্যাম্পু, আমাদের লোশন, আমাদের ওয়াশিং পাউডার, আমাদের অন্য যত কিছু আমরা ব্যবহার করছি, এর ম্যাক্সিমাম জিনিসপত্র তাদের। অতএব তাদের এই জিনিসগুলো কেনা আমরা যদি বন্ধ করে দেই, তাহলে ইতিমধ্যে তাদের যে সমস্ত ব্যবসা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠেছে, বাকিগুলো যদি লাঠে উঠে তাহলে তারা অর্থনৈতিকভাবে অনেক বড় ধরনের প্রেশারে পড়বে। ইতিমধ্যে কিছুটা পড়েছে। আমাদের শক্তভাবে সে কাজটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে তাদের উপরে অনেক বড় প্রভাব বিস্তার করা বা প্রেশার সৃষ্টি করা সম্ভব হবে। তবে এর বাইরেও আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা যাদের কিছু করার আছে তাদের পাশে দাঁড়ানো, ফিলিস্তিনের মজলুম মানুষদের জন্য আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে, সেখানে আমরা অংশগ্রহণ করব। আমরা শারীরিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে জালেমদেরকে রুখে দাঁড়াবো, সে সুযোগ, সে সম্ভাবনা, সে পথ আমাদের সামনে একেবারেই ক্ষীণ নাই বললে চলে। সো আমরা আমাদের যে করণীয় আছে সেই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের অক্ষমতাকে মাফ করুন এবং সক্ষমতাগুলোকে যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন। এমআরটিভি এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে, কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে, তার কি সেদিন রোজা পরবর্তীতে রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনার স্ত্রীকে সেদিন রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে। এবং তিনি এই দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন, আল্লাহ তাআলা তাকে আজর দান করবেন ইনশাআল্লাহ। হয়তো সেই আশা আমরা আল্লাহ তাআলার কাছে করতেই পারি, কিন্তু এই দিন রোজা তাকে রেখে দিতে হবে। স্নিগ্ধ সকালে এর থেকে আপনি লিখেছেন, আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমার জন্য কি করতে পারি? বদমেজাজ বা রাগ, ক্রোধ, এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটির পাঠ খুব বেশি কার্যকর। বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তিনি যে সমস্ত খাবার খান, যে সমস্ত পানীয় গ্রহণ করেন, সেগুলোতে আপনি ৭ বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন। এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয়। তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে, সেগুলো তাকে দিতে পারেন। আল্লাহ তাআলা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন। জহির ভাই এআইডি থেকে আপনি লিখেছেন, সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে? আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ, কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদী লোন নেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এর কারণে সওয়াবের পরিবর্তে আপনার আরও গুনাহ হবে। কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ। হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যের হকের পরেই সুদের যে উপার্জন সেটি। অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন, সেটি দিয়ে যদি আপনি আকিকা দেন, তাহলে আপনি পরিষ্কার কবিরা গুনাহ করেছেন। আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন। বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোনো অবস্থাতে এটা জায়েজ হতে পারে না। তানজিম যারা আপনি লিখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই। বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা
আছে বলে আমি জানি না। বিষয়টি আমি মানে কিছুটা ঘাটার চেষ্টা করেছি। তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এ পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না। শাফাত হোসেন আপনি লিখেছেন, এক নারী তার ইদ্যত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে। তখন এই বিষয়ক বিধান জানা ছিল না। এখন করণীয় কি? বা শাফাত হোসেন, এই বিয়ে বাতিল এবং অশুদ্ধ, যার কারণে তাদের এখন বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি। নতুন নতুন করে বিয়ে হতে হলে যথা নিয়মে তাদেরকে অপেক্ষা করে তারপর আবার নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে। অর্থাৎ যে বিয়ে হয়েছে সেটি বিশুদ্ধ হয়নি, তারা না জেনে করে থাকলে সেজন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন, কিন্তু তাদের অন্যায় হয়েছে যেন তাদের ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ এ বিষয়ের জ্ঞান অর্জন করা তাদের কর্তব্য ছিল এবং তারা অন্যায় করেছেন, ভুল করেছেন, বিধায় সেটির প্রায়শ্চিত্ত তাদের করতে হবে এবং বিচ্ছেদটা তাদের জন্য একেবারেই আবশ্যক। তাদের মধ্যে বৈবাহিক বন্ধনের যে ব্যাপারটি তারা করেছেন অর্থাৎ আবদ্ধ করেছেন সেটি আসলে বিশুদ্ধই হয়নি, পুরোটাই বাতিল হয়েছে, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তারা শরিয়ার দৃষ্টিকোণ থেকে। লুবনা জাহান লিজা আপনি লিখেছেন, যে ব্যক্তি সরাসরি কাবাঘর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক। এ কথা কতটুকু সত্য? আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম, সেখানে একজনই কথা বলেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা। কাবাঘর দেখলেই হজ ফরজ হয় না। হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক। কেউ যদি কাবাঘর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে, তাহলে তারপর হজ করা ফরজ হয়ে যায়। আর যদি কেউ দেখেন অথচ তার সামর্থ্য নেই, তাহলে তারপর হজ করা ফরজ নয়। অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাঘর সরাসরি দেখা না দেখার উপর নয়, বরং সক্ষমতা থাকা না থাকার উপরে। ফাতিমা রহমান লিখেছেন, বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন, পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে, নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে 40 দিন কাপড় থাকে, সেই কাপড়গুলো যদি নাপাক থাকে, রক্ত দিতে থাকে, সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন। এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই। যদি সেগুলো পরিচালনা করে পড়ার সুযোগ থাকে, অবশ্যই তারা পড়তে পারবেন। এমনি আলবাব হোসেন আপনি লিখেছেন, নাসুন্নাহ ফাউন্ডেশনে দেখা দেখি কোনো পেজ থেকে ইসলামিক কুইজের আয়োজন করা হচ্ছে, তবে ফাউন্ডেশনের সঙ্গে অন্যদের পার্থক্য হলো তারা রেজিস্ট্রেশন ফি নেন। সবার কাছ থেকে ফি নিয়ে নির্দিষ্ট কয়েকজনকে পুরস্কার দেওয়া শরীয়ত সম্মত কিনা? দেখুন, আমরা সিরাত পাঠ ও প্রতিযোগিতা যখন ঘোষণা দিয়েছিলাম তখন এই বিষয়টিকে আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। এরকমটি করার কোনো সুযোগ নেই এবং এটা জায়েজ নয়। কারণ আপনি যখন সবার কাছ থেকে ফি নিবেন, এরপর সামান্য কিছু মানুষকে বা সীমিত কিছু মানুষকে আপনি পুরস্কার দিবেন, তো ব্যাপারটা কিছুটা জুয়ার সাথে মিলে যায়। এছাড়াও আরও কিছু শরিয়ার লঙ্ঘনের কারণে, আরও কিছু পয়েন্টের কারণে এটি নাজায়েজ। এভাবে ফি নিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আপনি সীমিত কিছু মানুষকে পুরস্কার দিলেন, সেটি জায়েজ নয়। এটিকে আমাদের যে পরীক্ষা হয়ে থাকে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই পরীক্ষার যে ফি নেওয়া হয়, ফি নিয়ে পরীক্ষা হয়, সেখানে কিছু মানুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, কিছু মানুষ হয়তো আপনার পেছনের দিকে থাকে, যারা ভালো করে তাদেরকে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানিত করা হয়, পুরস্কৃত করা হয়। ওইটার সাথে এটাকে মেলাবার কোনো সুযোগ নেই। ওইটা হলো পুরো পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের সবার জন্য এই প্রসেসটা। আর ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হওয়া সেটা তো যোগ্যতার ব্যাপার, সেখানে তার কোনো পার্থিব পুরস্কারের ব্যাপার নেই। আর পুরস্কার দেওয়ার ব্যাপারটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা থাকে সেটা একেবারেই অনেকটা থার্ড পার্টির উৎসাহিত করার মতো। তৃতীয় পক্ষ সেখান থেকে উৎসাহিত করছে সেরকম ব্যাপারটি। তাদের থেকে যে টাকা নিচ্ছে ফি, সেখান থেকে দিয়ে পুরস্কার দেওয়া হচ্ছে, ব্যাপারটা সেরকম না। আর পুরস্কার সাধারণত দেওয়াই হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই। আর যদি দেওয়া হয় তো সেটা ভিন্ন আয়োজন থাকে, যে যারা ভালো করেছে তাদেরকে সম্মাননা। এখানে ওই ফি টাকা নিয়ে পুরস্কার দেওয়া হয়, ব্যাপারটা সেরকম না। এবং আরও নানাবিধ কারণে দুটোর ভিতরে পার্থক্য রয়েছে, যার কারণে কম্পিটিশন অ্যারেঞ্জ করে সেখানে রেজিস্ট্রেশন ফি নিয়ে কম্পিটিশন অ্যারেঞ্জ করা এবং কিছু মানুষকে পুরস্কার দেওয়ার বাকিদেরকে না দেওয়া, এটা জায়েজ নয়। নো টেলার্স এটি থেকে আপনি লিখেছেন, আমি দোকানে কাজ করি, সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি। যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি, কাস্টমার চলে গেলে আবার চালু করি। দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন। এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই, এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয়। যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত বা সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে, বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করছেন সেটি যেহেতু অসৎ নয়, বরং ভালো, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহর নির্দেশ যেন লঙ্ঘন না হয় সেজন্য আপনি বন্ধ করেছেন, সেজন্য এটি গুনাহ হবে না। সঞ্জিদা কণা আপনি লিখেছেন, আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে? মেয়ের আকিকা হোক, ছেলের আকিকা হোক, আকিকার গোশত কোরবানির গোশতের মতো নিজেরা খেতে পারেন, আত্মীয়স্বজনকে খাওয়াতে পারেন, গরিব দুঃখীকে দিতে পারেন। আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে দেন তুমি আমার তরফ থেকে আকিকা করে নিও, তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে এটাকে জবাই করে নিজেরা খেয়ে না, আকিকা আদায় হয়ে যাবে। তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধ হয় কাঙ্ক্ষিত। এই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না। এটা কিন্তু আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আমরা পুরো আকিকার গোশত আমি এতিমদের খাওয়াতে চাই, এটা আপনার ব্যাপার। কিন্তু আকিকার গোশত নিজেরা খাওয়া
অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোশতের মতো এটা সম্পূর্ণভাবে জায়েজ। অতএব আপনি কিছু খেলেন, কিছু তাদেরকে দান করলেন, সেটা হতে পারে। রিজন হাসান তাসিন আপনি লিখেছেন, নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয়। কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন, বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে, আরেক জায়গায় প্লাস করা হবে, মাইনাস করা হবে, এরকম কোনো অপশন নেই আসলে, আমাদের হাতে অন্তত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন, কোরআন এবং সুন্নাহ সেটাই বলে। অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া, এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয়। আমরা যেটি করতে পারি সেটা হলো, যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার হায়াত বৃদ্ধিতে করে দেন, তাকে নেক হায়াত দেন, দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমলের সাথে বাঁচিয়ে রাখেন, সেটাও আমরা করতে পারি। কিন্তু অমুকের হায়াত থেকে, আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন, এটার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর কাছে তো অভাব পড়েনি যে আমারটা কমায় তাকে বাড়ায় দিতে হবে। রবির ইসলাম আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না, আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ, আমাকে উপদেশ ও পরামর্শ দিন। ভাই রবিন, আল্লাহ তাআলা আপনার 5 ওয়াক্ত সালাতকে কবুল করে নিন, মাঝে মধ্যে আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, সেটিও প্রশংসনীয়, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না। আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে, অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন। বিশেষ করে নির্জন কক্ষে একাকী থাকা, এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন, কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে। দ্বিতীয়ত, আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাঁচার বন্ধ হওয়া করার যে পথ আছে, সে পথে, যেমন যদি মাস্টারবেশনের বদভ্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান, আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন, সেই সাথে আপনি নেককার, আল্লাহভীরু, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।